দেখুন, এটা লোকসভার ভোট, সারা ভারতবর্ষ, আমাদের দেশ ভারতবর্ষ খুবই গুরুত্বপূর্ণ স্বাধীনতা সংগ্রাম। স্বাধীনতা সংগ্রাম থেকে উঠে আসা আমাদের সংবিধান, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। আমাদের এই যে সংবিধান, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতবর্ষ চলে এই বইটার ভিত্তিতে। এটাকে আমাদের দেশের আইন বলা যেতে পারে। সমস্ত আইনের উপরের আইন আমাদের এই সংবিধান। বিজেপির হাতে করে ছিঁড়ে ছিঁড়ে বিজেপি এই সংবিধানকে ধ্বংস করতে চায়। আমাদের দেশের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা তাকে ধ্বংস করতে চায়। আমাদের দেশটাকে 12টা বাজাতে চায়। এই লড়াইটা যে জিতবেন কি হারবেন তার চাইতে বড় কথা, মানুষকে জিততে হবে, দেশকে বাঁচাতে হবে, দেশ রক্ষার লড়াই। সে লড়াইতে আমাদের সবাইকে গুরু দায়িত্ব পালন করতে হবে, তার কোন বিকল্প আমাদের কাছে। কি করেছে দিল্লি আপনি সবাই বুঝতে পারছেন। গোটা দেশে সবচাইতে বেশি বেকার এখন, গোটা দেশে টাকার দাম সবচাইতে কম এখন। ওরা যা বলেছে ঠিক তার উল্টোটা করেছে। জিনিসের দাম বেশি, পেট্রোল ডিজেল শুধু রান্নার গ্যাস 15 লক্ষ টাকার গল্প শুনিয়েছিলেন, মিথ্যা টাকা। 2 কোটি টাকার চাকরির গল্প শুনিয়েছিলেন, মিথ্যা টাকা। এই গোটা দেশের মানুষ বুঝতে পারছেন এবং সেই কারণে গোটা দেশ অপেক্ষায় আছে। মোদীজির হাত থেকে নিষ্কৃতি পেতে চায়। এবং আপনি লিখে রাখুন, সেন্ট্রাল ইন্টেলিজেন্সের রিপোর্টে স্পষ্ট হয়ে গেছে, মোদীজির চাইতে ভালো কেউ জানে না। মোদীজি এবারের নির্বাচনের পর প্রাক্তন প্রধানমন্ত্রী হয়ে যাবেন, তার নতুন করে প্রধানমন্ত্রী হওয়ার আর কোন সুযোগ নেই। কি চলছে আমাদের দেশে বুঝতে পারছি। ইলেকটোরাল বন্ড নাম শুনেছেন? ইলেকটোরাল বন্ড। ওষুধ কোম্পানির কাছ থেকে টাকা মারল বিজেপি, দাম মারল ওষুধের। আপনি একটা সভাপতি, ওষুধ কোম্পানির কাছ থেকে টাকা মারল বিজেপি, দাম মারল ওষুধের। বিদ্যুৎ কোম্পানির কাছ থেকে টাকা মারল তৃণমূল। পশ্চিমবাংলায় বিদ্যুতের দাম সারা দেশে সবচাইতে বেশি। এই দুই ছাড়া সারা দেশে বিজেপির বিরুদ্ধে লড়াই, পশ্চিমবাংলায় বিজেপি তৃণমূল দুইয়ের বিরুদ্ধে আমাদের লড়াই। এবং আপনি নিশ্চিতভাবে লিখে রাখুন, তৃণমূলের হাল পশ্চিমবাংলায় ভালো না। এখানকার মানুষ, গতকালকে মিটিং হয়েছে খর্দায়, মুখ্যমন্ত্রী এসেছিলেন, জানেন আপনি 1000 লোক হয়েছে কিনা বলা, 1000 লোক হয়েছে কিনা বলা হবে। ওর চাইতে 5 গুণ 7 গুণ লোক আমাদের মিটিং এ হবে খর্দায়। আপনি লিখে রাখতে পারেন, আমাদের মিটিং হবে পারিহাটিতে, আপনি লিখে রাখতে পারেন। আজ পরপর কি হাল পড়েছে। গতকাল পরপর মিটিং, আজকে পরপর দমদম বেরোতে পারছেন না। যেন পাড়ায় পাড়ায় মিটিং করবে বসে ভাব। 5-7টা মিটিং করে মমতা ব্যানার্জির হিম্মত নেই। আজকে বরানগরে ছিল রোড শো। আপনারা জানেন পিটি রোড দুপুর 12টা থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আপনি জানেন 12টা থেকে পিটি রোড বন্ধ করে দেওয়া হয়েছিল। আমাদের সাংবাদিক বন্ধুরা বলেছে, দাদা তারপরেও লোক জুটছে না দেখে সমস্ত সিভিক পুলিশ সহ এই যে সরকারের খুচরো কাজে কাজ করে তাদের সবাইকে পোশাক বদল করিয়ে জেনারেল পোশাকে নিয়ে এসেছে, যাতে মিছিলটা বড় দেখা যায়। তারপরে ইউটিউব খুলে দেখবেন কিংবা ছবি যদি দেখায় দেখবেন 700-800 লোক হয়েছে কিনা এই মিছিলে বলা কঠিন, বলা সম্ভব নয়। 700-800 লোক হয়নি। আজকের এই মিটিং থেকে ঘোষণা করে দেওয়া যায়, গোটা দেশে বিজেপির হাল যেমন খারাপ, পশ্চিমবঙ্গে বিজেপি জেতার তো কোনো চান্স নেই বটেই, তৃণমূলের হাল খারাপ। তৃণমূল বেশি দিন টিকবে না, টিকতে পারে না। এই নির্বাচনে বদল চাই, আর এই নির্বাচনের বদল গোটা বাংলাদেশে বদলের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবে। বাম কংগ্রেস সবাই মিলিয়ে সেই লড়াইয়ের পথে আমরা এগোতে পারব। যা যা চলছে পশ্চিমবঙ্গের বিকাশ করবেন, আমি তার জন্য রাখছি। তিনি যথেষ্ট ভালোভাবে বলবেন, আমার চাইতে ভালোভাবে বলবেন, আপনারা শুনবেন। আমি কথা বলাবো না, আমি শুধু বলবো, হাল ফেরাতে লাল ফেরাও, বাংলার হাল ফেরাতে লাল ফেরাও।
আমি পাড়ায় পাড়ায় জিজ্ঞাসা করেছি, পরিক্রমা বহু মানুষের কাছে আমি গেছি, অন্তত লক্ষাধিক লোকের সঙ্গে আমি হাত মিলিয়েছি, মানুষকে জিজ্ঞাসা করেছি, বুঝতে পারছেন? সবাই চুক্তি করে বলেছেন, হারে হারে আমরা টের পাচ্ছি, তৃণমূলকে নিয়ে এসে ঠকেছি। তারপর যখন কেউ বলে দিল তৃণমূলকে হটাতে গেলে বামেরা পারবে না, কংগ্রেস পারবে না, চলো বিজেপি, আমরা বিজেপিকে যারা সমর্থন করেছি আমরা ডবল ঠকেছি। তৃণমূলকে সমর্থন করে একবার ঠকেছি, বিজেপিকে সমর্থন করে দ্বিতীয়বার থেকে ঠকেছি। পুরোনো তৃণমূলের লোকদের জিজ্ঞাসা করুন, তার রাজনীতি তৃণমূল করতেন, তারা বুঝতে পারছেন এখনকার তৃণমূলকে উঠে রাখতে হবে। পুরোনো বিজেপির লোকদের জিজ্ঞাসা করুন, তারা বলছেন এখনকার পশ্চিমবঙ্গের বিজেপিটা তৃণমূলের দল ছুটতে দেওয়া। তৃণমূল থেকে তারা খেয়ে যারা তৃণমূলের মধ্যে জনগণকে করে একজন তৃণমূল একজন বিজেপি, তৃণমূলকে হারাতে গেলে আপনি বিজেপিকে ভোট দেবেন কেন? ও তো কাল পরশু আবার চলে যাবে তৃণমূলে। বিজেপিকে হারাতে গেলে আপনি তৃণমূলকে ভোট দেবেন কেন? ও তো আবার কাল পরশুর মধ্যে চলে যাবে বিজেপিতে। নামের কোনো কারণ নেই, গোটা এলাকার মানুষ বুঝে গেছে এখানে বিজেপির জেতার মতো কোনো চান্স নেই। হারাতে হবে তৃণমূলকে, আর হারাতে পারে বাম কংগ্রেস ঐক্যবদ্ধভাবে আমাদের মানুষের কাছে আহ্বান হবে, সেই লড়াইতে আপনারা থাকুন। নির্বাচন দায়িত্ব দেবেন মানুষ, এবং তারপর আমাদের গুরুর দায়িত্ব হয়ে যাবে কঠিন কাজ। কি কাজ আমাদের? নির্বাচনের পর আমি সিদ্ধান্ত জানেন, আমরা ইতিমধ্যে মানুষের কাছ থেকে মত যাচাই করেছি। নির্বাচনের সংসদ দম্পতিদের তার কাছে মানুষের আকাঙ্ক্ষা কি, মানুষ 1-2 করে তাদের সমস্ত সাজেশন গুলো দিয়েছে, তারা সামারে আমরা একটা লিপিবদ্ধ করেছে, এগুলো নিশ্চয়ই ভোটের পরে বেশি কাজে লাগবে। কিন্তু কোনো সন্দেহ নেই নির্বাচিত হয়ে খড়দা, চঞ্চলা, খড়দা, রেলগেট, ফ্লাইওভার করার বিকল্প আমাদের কাছে নেই। আগের পাড়া এখন আর ফ্লাইওভার হল না কেন? আমি যা দেখছি সব তো বাবা বলে শিয়ালদা ফ্লাইওভার এই থেকে শুরু করে ব্যারাকপুর, বারাসত পর্যন্ত যা যাবেন সব তো বাবা বলে। এই আমাদের একটা নতুন কিচ্ছু হল না, একটা নতুন কিচ্ছু করতে পারলাম না। আগের পাড়ার ফ্লাইওভার হল না, খড়দার ফ্লাইওভার হল না, বিলাটের আন্ডারপাস হল না কেন? কল্যাণী এক্সপ্রেসওয়ে কত স্বপ্ন নিয়ে আমাদের তৈরি করা, দুপাশের জমিগুলো মাফিয়া চক্রের হাতে না চলবে না। সেখানে আধুনিক রুচি সম্মত শিল্প বান্ধব পরিবেশ বান্ধব শিল্প গড়ে তোলার ব্যবস্থা আমাদের করতে হবে মানুষের জন্য। ওরা লুঠেরার দল লুট করে বাংলাদেশে অবনাশ করেছে, আমাদের রক্ষা করতে হবে, আমাদের বাঁচাতে হবে। তোমার সন্দেহ নেই এইরকম অনেক কিছু গোটা পারি আমি লড়া জঞ্জাল, গোটা খরদা রাস্তার হাল ভেতরে গেলে মনে হয় যেন পঞ্চায়েত। জলের হাল খুব খারাপ। পানিয়াটানে কদিন আগে দেখেছেন মহিলারা অনশনে বসেছিলেন, এমপি এসে বলেছে না অনশন আমার কাজ। এই এমপি গতবার ভোটের সময় বলেছিলেন আমাকে জিততে দিন, 7 দিনের মধ্যে সমস্যা মিটিয়ে দেব। মানুষ বলছে 7 মাস হয়ে গেল তুমি কিছু করতে পারোনি, আর না, এবার তোমাকে বিদায় দিতে হবে। বিদায় দেওয়ার মতন করে আমাদের এখানকার মানুষ প্রস্তুতি নিচ্ছে। আমি বলছি অনেক বেশি কথা বলেন আপনি। যুবকের কর্মসংস্থান, ছেলে মেয়েদের লেখাপড়া, তাদের ভবিষ্যৎ সুস্বপ্ন আমাদের দেখতে হবে। কলকাতার লাগোয়া ডাউনটাউন দমদম উদ্বাস্ত দূষিত এলাকা, সংখ্যালঘু মানুষের বাস, শিল্পের পুরো এলাকা, একের পর এক সব শিল্প বন্ধ হয়েছে। গত কদিনের মধ্যে আপনি বললেন গত এই তৃণমূল আসার পর এই কদিনের মধ্যে চোখের সামনে ডাক ব্যাগ বন্ধ হয়েছে, প্রিয়াম স্কুল বন্ধ হয়েছে, কামারানের ইন্ডিয়া ফলস বন্ধ হয়েছে, উইক্টো বন্ধ হয়েছে, যেসব বন্ধ হয়েছে, এই জন্য বন্ধ হয়েছে। কতটা পাবো আমি? সেই জমিগুলো বিক্রি হচ্ছে, সেই জমিগুলোতে বিক্রি করে বেআইনি নির্মাণ হচ্ছে, সেই জমিগুলো বিক্রি করে একের পর এক বেআইনি কাজ হচ্ছে। শ্রমিকরা কদিন আগে আমার কাছে এসেছিলেন, বললেন আমরা কোনো কিছু পাইনি, আমরা এমপিকে বলেছি লাভ হয়নি। আমার আগে জুট মিলের শ্রমিকরা বলছে আর একবার যদি এই দল থেকে যায় এমপি তাহলে আমাদের
কোটি টাকা ইতিমধ্যে মার গেছে, আবার বার খেয়ে যাবে। আমাদের গ্রাম শহর মিলিয়ে গোটা এলাকার মানুষ আমাদের মুখে দাঁড়াতে হবে, লুট করা যাবে না, লুট করা যাবে না। দমদমের মাস্টার প্ল্যান যেমন আমাদের করতে হবে, ডাউনটাউন দমদমকে আমাদের যেমন এগিয়ে নিয়ে যেতে হবে, তেমনি মানুষের অধিকারকে আমাদের রক্ষা করতে হবে। ছেলে মেয়েদের দিকে তাকান, যন্ত্রণা হচ্ছে, লেখাপড়া 12টা বেজে গেল, কাজকর্ম 12টা বেজে গেল। আপনি অনেক দূরে বসে আছেন, ভাবছেন আমি তো এই ব্যক্তির সমর্থক না, আপনি আসেন, আমি আপনাদের জিজ্ঞাসা করছি। নিশ্চয়ই আপনি জানেন তৃণমূল সরকার আসার পর পশ্চিমবঙ্গে এমন উন্নয়নের নাকি জোয়ার লেগেছে, উন্নয়নের জোয়ারের চোটে 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে। আপনারা জানেন, হ্যাঁ দেবো না, 8,000 স্কুল বন্ধ হয়েছে। আর উন্নয়নের জোয়ারে ভাসতে ভাসতে সেই পশ্চিমবাংলায় 8,000 স্কুল বন্ধের সাথে সাথে চালু হয়েছে, খুলেছে 21,000 মদের দোকান। শোধ আমাদের তুলতেই হবে। আমাদের পরের প্রজন্মকে যারা ধ্বংস করতে চায় তাদের রক্ষা করাটা আমাদের কাছে গুরুদায়িত্ব। সে লড়াই আমরা করব। এই নির্বাচন মানুষের নিজের অধিকার। আপনার মত আপনার মত অনুযায়ী আপনি চলুন, কিন্তু পঞ্চায়েতে যারা ভোট দিতে দেয়নি, লুট করে নিয়েছে, শুধু নীলকান্ত দেয় না, নীলকান্দা, বন্দিপুর, পাতুলিয়া, যারা লুট করে নিয়েছে, মিউনিসিপ্যালিটির ভোটে একটা ওয়ার্ড যারা লুট করে নিয়েছে, 100তে 100 তৃণমূল হয়েছে বটে, কিন্তু তৃণমূল যেভাবে লুট করছে মানুষের ভোটের অধিকার, একবার যদি ভোটের অধিকার লুট হয়ে যায় তাহলে সন্দেশকারী চেহারা দেখে বুঝতে পারবেন 99% ভোট পাওয়া তৃণমূল মাঝ রাতে মহিলাদের ডেকে পাঠায়, আদিবাসীদের জমি কেড়ে নেয়, গ্রামের গরিব মানুষের জমি, সেই জমি উড়িয়ে দেয়, একেবারে লুঠেরাদের রাজত্ব। এই জিনিস চলবে না। আমি শুধু বলবো, আপনার ভোট আপনার, এটা পঞ্চায়েতের ভোটটা 23 সাল, এটা মিউনিসিপ্যালিটির ভোটটা 22 সাল, এটা 2024। রুখে দাঁড়ান, বদলে যাবে, রুখে দাঁড়ান, বদলে যাবে। নিজের ভোট নিজে দিন, বদলে যাবে। বদলের সেই লড়াইতে আমরা সবাই সাক্ষী থাকবো। আমাদের সবাইকে এগুলোর ব্যবস্থা করতে হবে। আমি কথা বাড়াবো না, আশীর্বাদ চাইবো, আশীর্বাদ চাইবো, আশীর্বাদ করুন, আশীর্বাদ করুন। যেভাবে দাঁড়াবো আমি এবং আমরা মাথা উঁচু করে থেকেছি, তা মাটিতে রেখে থেকেছি, শীত দ্বারা সোজা করে চলেছি, শত চেষ্টা করেও সাদা জামাতে একটা কালো ফুটকির দাগ কোনোদিন সিবিআই ইডি লাগাতে পারেনি। সেইভাবে চলবো, সেইভাবে চলতে পারবো। আশীর্বাদ করবেন। আমি সুজন চক্রবর্তী, নির্বাচনের প্রার্থী, চিরকাল যেন মানুষের সেবায় সুজন হয়ে কাজ করে যেতে পারি, তার জন্য আপনার আশীর্বাদ, শুভেচ্ছা কামনা করে সবাইকে।